দুটি মার্কিন বিমানবাহী এয়ারক্রাফট ক্যারিয়ার, হাজার হাজার মিসাইল, আর এক ভুল সিদ্ধান্তেই শুরু হতে পারে ভয়াবহ যুদ্ধ। তাহলে প্রশ্ন হলো, এত প্রস্তুতি থাকার পরেও ট্রাম্প এখনও ইরানের উপর হামলা করছে না কেন? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে কূটনীতি আর যুদ্ধ দুটোই পাশাপাশি হাঁটছে। একদিকে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইতিমধ্যেই ইরানের উপকূলের কাছাকাছি কৌশলগত অবস্থানে নিয়েছে, আর এখন বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস গ্র্যান্ড আরফোর্ডকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যুদ্ধজাহাজগুলোর ডেকে রয়েছে আধুনিক ফাইটার জেট, টমাহক মিসাইল আর শক্তিশালী নৌবহর। মানে আমেরিকা স্পষ্টভাবে তাদের সামরিক শক্তি প্রদর্শন করছে। কিন্তু ছবির অন্য দিকটাও গুরুত্বপূর্ণ। পারস্য উপসাগর এখন শুধু সমুদ্র নয়, এটা ইরানের জন্য এক বিশাল প্রতিরক্ষা বলয়। ইরানের হাতে রয়েছে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল, হাজার হাজার সায়েদ ড্রোন, সাবমেরিন এবং দ্রুতগতির টর্পিডো। বিশ্লেষকদের মতে ইরানের দরকার নেই পুরো মার্কিন নৌবহর ধ্বংস করার। একটি বড় আঘাতই বিশ্ব রাজনীতিকে কাঁপিয়ে দিতে পারে। মধ্যপ্রাচ্যে প্রায় 40,000 মার্কিন সেনা রয়েছে, আর এই ঘাঁটিগুলোর বেশিরভাগই ইরানের মিসাইল রেঞ্জের ভিতরেই। এদিকে আমেরিকা ইরানের সঙ্গে নতুন চুক্তি করতে চায়। ট্রাম্প বলেছেন ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র না পায়। ইসরায়েল চাইছে মিসাইল কর্মসূচিও বন্ধ হোক, কিন্তু ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে পরমাণু নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু মিসাইল নিয়ে কোনো আপোষ নয়। তাই যদি আলোচনা ভেঙে যায় তাহলে কি হবে? মিসাইল লঞ্চ হবে, ড্রোন ছাড়া হবে, শিপিং লেন কি বন্ধ হবে, তেলের দাম কি বাড়বে, আর বিশ্ববাজার কি কেঁপে উঠবে? এই সব কিছু হওয়ার সম্ভাবনা আছে। এই কারণেই এখনো আক্রমণের আদেশ দেওয়া হয়নি, কারণ এই যুদ্ধ ছোট বা দ্রুত শেষ হবে না। এটা হবে দীর্ঘ, ব্যয়বহুল এবং পুরো অঞ্চলের জন্য ভয়ঙ্কর। কূটনীতি চলছে, কিন্তু মিসাইলের ছায়ায় ঘড়ির কাঁটা এগোচ্ছে। এখন একটাই প্রশ্ন, চুক্তি হবে নাকি ইতিহাসের আরেকটি বড় যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? বন্ধুরা, আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এইরকম জিওপলিটিক্স নিউজ শোনার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন।